এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে আমাদেরকে এই কোরআনের হেদায়েত দিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। কোরআনের বিধান নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করে। কোরআনকে তাকে রাখার জন্য না, কোরআনকে গিলাফে বন্ধ করে তাকে রেখে দেওয়া, এটা তা কোরআনের একরাম। কিন্তু কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআনে জীবন গড়তে হবে। কোরআনে জীবন গড়া, এটা এই যে আমাদের ছাত্র সমাজ, তারা যদি কোরআনেই বিধানগুলো, কোরআনে আল্লাহ যে আকীদা আমাদেরকে দান করেছেন, যে ইবাদত দান করেছেন, লেনদেন দান করেছেন, কোনো একটা মানব জীবনের কোনো বিষয় নাই যেটা কোরআনে হেদায়েত দেয়নি। এতে রাষ্ট্র পরিচালনা কত বড় বিষয়। কোনো একটা অঙ্গন রাষ্ট্রের এমন পাবেন না যেখানে কোরআন হেদায়েত দেয়। নবীজির সিরতে যেখানে নমুনা নাই, নবীজির হাদিসে যেখানে নমুনা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিরতের প্রসঙ্গ টেনেছেন, হ্যাঁ, সিরতের প্রসঙ্গ টেনেছেন না, নবীজির সিরতের কথা বলেছেন উনি। তো এই যে বিষয়টা, নবীজির সিরত কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআন, হাদিস, নবীজির সিরত এবং ইসলামী শরীয়ত, এইখান থেকে আমাদেরকে রাহবরি নিতে হবে আমাদের মানব জীবনের প্রতিটি অঙ্গনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে আমাদেরকে এই কোরআনের হেদায়েত দিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। এবং সবাইকে সকল মুসলমানের দায়িত্ব এটা কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত। এই যে যারা শোনায় গেল কত সুন্দর তেলাওয়াত শোনাচ্ছে, তো এরা তো শিখেছে, এরকম শিখা আমাদের দায়িত্ব। যে কোনো আমার জানা মতে আমাদের হজরতের তেলাওয়াত আশা করি সুন্দর। আমি তো এরকম আমাদের মন্ত্রিসভা, সচিবালয়, হ্যাঁ, সব জায়গার সকল সদস্যের এটা দায়িত্ব যে কোরআন মজিদের সহিহ শুদ্ধ তেলাওয়াত তারা শিখবে এবং তাদের সন্তানকে শিখাবে, তাদের অধীনস্থকে শিখাবে।